হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আজকে আমি চলে যাচ্ছি আমার ইন্টারের বই কিনতে। আজকে যাব, নীলক্ষেত যাব। তাই আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, ও আসলো। আসার পরে কি আর আমরা বের হয়ে গেলাম, আমি, আমার আম্মু আর আমার ফ্রেন্ড। আমরা এখানে রাস্তার ভিতরে ভিডিও করতেছিলাম ওর সাথে। দেন গাড়িতে উঠলাম, এখন আসি বসিলা ব্রিজের উপর। দেন গাড়ি থেকে নেমে আসলাম মোহাম্মদপুর 3 রাস্তার মোড়। দেন ওইখান থেকে গাড়িতে উঠলাম। পরে এই যে আমি আমাকে দেখতেছিলাম। দেন এর সাথে চলে আসলাম আল্লাহ করিম। আল্লাহ করিমে একটু জ্যাম ছিল, জ্যাম ছাড়ার পরেই আবার গাড়ি চলতেছিল। দেন এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে যাইতেছিলাম। এখানে আবার কালকে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফলে রোডের অবস্থা আর পাশেই ছিল আমার কলেজ, আমি যে কলেজে পড়ি, মোহাম্মদপুর সরকারি কলেজ। দেন ধানমন্ডি চলে আসলাম। ধানমন্ডি আসার পরে যে এখানে ছিল পিলখানা, আর এই দেখেন বিএমডাব্লিউ, এগুলো ড্রিম। এরপরই চলে আসলাম নিউ মার্কেট। আর নিউ মার্কেট এখানে আসলে বাইরে ভাই সবসময় জ্যাম থাকবেই। জ্যাম ছাড়ার পরে আমরা এই যে আমাদের রিক্সা সামনে যাইতেছিল। আর এই যে এখানে ছিল ঢাকা কলেজ। ঢাকা কলেজও ভাই পড়াশোনার জন্য ড্রিম ছিল। যাই হোক, রেজাল্ট অতটা ভালো আসে নাই, তাই পারলাম না। আর নিউ মার্কেটের পরেই কিন্তু নীলক্ষেত। যাই হোক, নীলক্ষেতে চলে আসলাম, বাড়ি থেকে নেমে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এখানে হাঁটতে 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 একটা আঙ্কেলের দোকানে আসলাম। উনি আমাদের বই দেখাচ্ছিল, সুন্দর সুন্দর বই। সরি, সুন্দর সুন্দর আর কি, ইন্টারের বই আর কি, যার যেটা ভালো লাগে উনি ওইটাই নেয়। এখানে আমিও নিয়ে নিলাম। আর এখানে আমার ফ্রেন্ড দেখতেছিল। আর আমার ফ্রেন্ড তো এখানে কত সুন্দর সুন্দর বই দেখে ওর বইয়ের ঘ্রাণ নিতেছিল। উনি বই হিসাব করতেছিল কত টাকা কি হয়েছে। অনেক হিসাবের পরে আমরা তো এখান থেকে চলে যাচ্ছিলাম। উনি তাও দাম কমাবে না, তাও সব মিলে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব কিছু মিলিয়ে জিলিয়ে আমার মোট খরচ হয়েছে 5,000 টাকা। আর ওনার এই যে দোকানের নাম। আর এখানে উনি সব বইগুলো ব্যাগে ভরে দিতেছিল। দেন উনি রশি দিয়ে সুন্দর মতো বেঁধে দিতেছিল। যদি কেউ নিতে চান তবে এখানে আসতে পারেন ওনার কাছে। আর উনি খুব সুন্দরভাবে দিল। দেন আমরা নিয়ে বের হলাম। আর এখানে আম্মু অনেক সুন্দর সুন্দর আপেল দেখতেছিল। আপেল আম্মু বলছে বাসায় নিবে খাওয়ার জন্য। উনি এখান থেকে আপেল নিল। আর এখানে আমি বইয়ের যে ওজন দিতে পারতেছিলাম না, তাই এখানে একটু আমরা ফাইজলামি করলাম। দেন এখানে আপেল নেওয়া শেষ, আম্মু টাকা দিল। এরপরে খুব ক্ষুধা লাগছিল, ভেলপুরি খেতে ইচ্ছা করতেছিল, তাই চলে আসলাম আমি মামার কাছে। মামা খুব সুন্দর মতো ভেলপুরি বানিয়ে দিল। ওনার ভেলপুরিটা মজাই ছিল। আর দুঃখের কথা কি কমো ভাই, এমন সময় মনে করেন